আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হ্যাব। বরাবরের মতো আজকে আরও একটা অঙ্ক দেখিয়ে দিব দ্বিতীয় অধ্যায় থেকে। তো আগে কিন্তু আরও কয়েকটা অঙ্কের সমাধান দেখিয়ে দিয়েছি, তো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চ্যানেলের নামে, চাইলে তোমরা সেখানে জয়েন থাকতে পারো। এখন বলি, এই নিয়মটা নিম্নের উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যার সারণী তৈরি করো। যখন এমনভাবে উপাত্তগুলো দেয়া থাকবে তো এখানে কোনো শ্রেণী ব্যাপ্তি নাই, শ্রেণীর সংখ্যা নাই, তো সেই অঙ্কটা আমরা কিভাবে করব। তাহলে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে এখানে মোট উপাত্ত কয়টা রয়েছে। তো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে হচ্ছে মোট উপাত্ত কত, 10। আমি একটু সংক্ষেপে লিখে বেশি বড় করব না। মোট উপাত্তের আমরা সাংকেতিক রূপ বলি n। n সমান এখানে যেহেতু 30টা, তো আমি 30 বসিয়ে দিয়েছি। আর এরপরে আমাদের খেয়াল রাখতে হবে সর্বোচ্চ উপাত্ত কত। তো সবচেয়ে বড় এখানে দেখতে পাচ্ছি আমি 62, 62-র উপরে 68, 68-র উপরে 68-র উপরে নাই, তার মানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 68। সর্বোচ্চ সংখ্যা বা উপাত্ত দিতে পারো, তো এখানে হচ্ছে 68। এরপরে আমরা দিব সর্বনিম্ন সংখ্যা কত সেটা দেখতে হবে। তো সর্বনিম্ন সংখ্যা সমান, সর্বনিম্ন সংখ্যা এখানে দেখতে হবে 21। 21-এর নিচে 15 রয়েছে, 15-র নিচে 15-র নিচে আর কোনো কিছু নাই, তার মানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 15। প্রথম আমরা মোট উপাত্ত পেলাম, সর্বোচ্চ সংখ্যা পেলাম, সর্বনিম্ন সংখ্যা পেলাম, তারপরে আমরা পরিসর বের করতে পারবো। তো অর্থাৎ পরিসর সমান, পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। কেউ দিয়ে করতে পারে, আবার না চাইলেও তোমরা প্লাস 1টা না দিয়ে করতে পারো। তো আমি এখানে প্লাস 1টা দিয়ে অঙ্ক নাই করি। তো সর্বোচ্চ সংখ্যা কত ছিল 68 মাইনাস কত 15। তো 68 থেকে আমরা এখন 15 বিয়োগ করলে আমাদের বের হচ্ছে কত 53। তো আমাদের পরিসর বের হয়েছে 53। তাহলে আমরা পরিসর পেয়ে গিয়েছি 53। এখন আমাদের দেখতে হবে প্রশ্নে যেহেতু শ্রেণী ব্যাপ্তি দেয়া নাই, শ্রেণীর সংখ্যা দেয়া নাই, যে কারণে আমাদের আগে শ্রেণীর সংখ্যাটা বের করতে হবে। তাহলে যখন এমন করে অঙ্কটা থাকবে শ্রেণীর সংখ্যা বের করার সূত্রে আমরা চলে যাব স্ট্রগাসের সূত্র অনুযায়ী যেটা ছিল সেটা। তো আমি এখানে লিখি স্ট্রগাসের সূত্র অনুযায়ী স্ট্রগাসের সূত্র অনুযায়ী শ্রেণীর সংখ্যা। তো আমরা এখানে একটু লিখে নিই, এটা শ্রেণীর সংখ্যা, শ্রেণীর সংখ্যা এটা হচ্ছে কে। তো কে সমান, এই সূত্রটা কিন্তু সবসময় থাকবে 1 প্লাস 3.322 লগ n। এটা হচ্ছে এই সূত্র 1 প্লাস 3.322 লগ n। তো এটা যখন থাকবে তখন আমরা বসাবো 1 প্লাস 3.322 লগ n, লগটাও এখানে বসাবো। n সমান এখানে যেটা বের হয়েছে 30, তো এই 30টাই হচ্ছে লগের মান, তাহলে লগ 30। এখন সেম ভাবে আবারও বসে যাবে 1 প্লাস 3.322 লগ n এর মান বের করব, যে কারণে এখানে গুণ বসিয়ে দিয়েছি। এখন লগ 30-এর মান বের করার জন্য আমাদের ক্যালকুলেটর লাগছে। তো এখানে লগ লগ দিয়েছি সর্বপ্রথম, এরপর 30 যেহেতু আমাদের মান, তো আমরা 30টা বসিয়ে দিয়েছি। তো লগ 30 বসানোর পরে মান বের হয়েছে কত 1.477। আমরা সবসময় দশমিকের পরে 3 সংখ্যা পর্যন্ত নিব। আমি আগে যেহেতু সবগুলো বাংলা লিখেছি, তো এখানেও বাংলাটা লিখে দিলাম 1.477। এটা হচ্ছে আমাদের লগের মান। এরপরে সেম ভাবে 1 প্লাস 3.322 গুণ 1.477 সমান আসছে কত 4.906। তো আমরা এখানে বসাবো 4.906, এটা হচ্ছে আমাদের মান। তাহলে এরপরে আমরা যোগ করব করে 1 প্লাস 4.906। তো 906 নিলে আমাদের আসছে 5.906। তো আমরা তো দশমিক সংখ্যা নিয়ে
পরবর্তী পূর্ণ সংখ্যা না ধরলে অঙ্ক করতে পারবো না, যে কারণে এখানে 5 দশমিক এসেছে বলে আমরা এখানে 6 দিব, আর এখানটায় লিখব পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে। তো পূর্ণ সংখ্যা না হলে তো অঙ্কটা করা যায় না, যে কারণে পরবর্তী পূর্ণ সংখ্যাটা এখানে ধরে নিতে হবে। তো 5 পয়েন্টের পরে 6 হয়, যে কারণে পরবর্তী পূর্ণ সংখ্যা আমরা বের করেছি কত, 6। তাহলে শ্রেণীর সংখ্যা পেলাম। এখন আমাদের বের করতে হবে শ্রেণী ব্যাপ্তি। তো অতএব শ্রেণী ব্যাপ্তি সমান শ্রেণী ব্যাপ্তির সূত্রটা হচ্ছে পরিসর ভাগ শ্রেণীর সংখ্যা। তো পরিসর ভাগ শ্রেণীর সংখ্যা দিলাম। এখন আমাদের পরিসর বের হয়েছিল 53, বসিয়ে দিলাম 53, এরপরে শ্রেণীর সংখ্যা 6। তো এটারে আমরা একটু ভাগ করি, তাহলে 53 ভাগ 6 সমান আসছে 8.833। তো আমরা সেম ভাবে এখানে পরবর্তী পূর্ণ সংখ্যাটা ধরে নিব। তো যেটা এসেছে সেটা আগে বসিয়ে নিই, 8.833, তো সমান সমান 9 হবে। সেম ভাবে এখানে আমরা লিখব পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে। এখন আমাদের চলে যেতে হবে সারণী তৈরি করার জন্য। তো সারণী তৈরি করার আগে আমাদের আর একটু লিখতে হবে। এখানে লিখব এখন প্রথম শ্রেণীর নিম্ন সীমা। এটা তোমরা পরীক্ষার সময় লিখে নিবে, কারণ আমাদের দুইটা পদ্ধতি শ্রেণীর সংখ্যা বের করা যায়। তো সেজন্য আমরা লিখব প্রথম শ্রেণীর, এখানে ভুল হয়ে গিয়েছে, এটা আমরা লিখব প্রথম শ্রেণীর নিম্ন সীমা। প্রথম শ্রেণীর নিম্ন সীমা, এর পাশে আমরা নিম্ন সীমা কত পেয়েছি, 15, যে কারণে এখানে লিখতে হবে প্রথম শ্রেণীর নিম্ন সীমা 15 ধরে এবং শ্রেণী ব্যাপ্তি 9 নিয়ে। আমরা যে শ্রেণী ব্যাপ্তি 9 বের করেছি, তো এটা লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি 9 নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। তো সারণী তৈরি করা হলো, তো এটা লিখে নিয়েছি। এখন আমাদের শ্রেণীর সংখ্যা বের হয়েছিল কত, 6। তাহলে 6 শ্রেণীর সংখ্যা আসলে আমরা দুইটা এক্সট্রা নিব, তারপরে সারণী করতে হয়। তো এখানে দুইটা নিয়ে আমি ঘরটা একটু দ্রুত টেনে নিই। 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 8। তো 8টা নিয়ে নিয়েছি। এখন সারণী তৈরি করার জন্য আমি এখানে শুধু নিব শ্রেণী ব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা, এই তিনটা দিয়ে আজকে আমি তোমাদের করে দেখাবো। তো এখানে শ্রেণী ব্যাপ্তি নিতে হবে, শ্রেণী ব্যাপ্তি এখানে হচ্ছে ট্যালি চিহ্ন, এ পাশে হবে গণসংখ্যা। এই পাশে চাইলে তোমরা মধ্যবিন্দু বা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারো, তবে আজকে এটা আমি বের করছি না। শ্রেণী ব্যাপ্তি আমরা সর্বনিম্ন এখানে ধরেছি কত, 15। তো 15 বসালাম, আর শ্রেণী ব্যাপ্তি ধরেছি আমরা কত বলছি, 9। তাহলে 15 থেকে পরবর্তী 9 নিলে এখানে হচ্ছে আমাদের 24 নিলাম। 24 থেকে আর 9 ব্যবধান ধরলে হচ্ছে 33। 33 থেকে আর 9 এখানে হচ্ছে 42। 42 থেকে আর 9 নিলে 51। 42 থেকে নিলে 51। 51 থেকে আর 9 আসছে আমাদের 60। 60 নিব এখানে। 60 থেকে আর পরবর্তী 9 নিলে 69। 69-এর উপরে আর যাওয়ার দরকার নাই, কারণ আমাদের সর্বোচ্চ সংখ্যা ওপাশে ছিল কত, 68। তাহলে 68 যদি সর্বোচ্চ সংখ্যা হয়, দেখো এখানে আমাদের 69 এসেছে। তাহলে আর নিচ্ছি না, গণসংখ্যার নিচে একটা n মোট উপাত্ত আমাদের পরবর্তীতে গণসংখ্যা যোগ করতে হবে। তো ট্যালি চিহ্ন করার জন্য আমাদের এই পৃষ্ঠা সাহায্য লাগছে। এই যে উপাত্তগুলো প্রথমে এসেছে কত, 32 33। তো যেটা করব সেটার উপর একটু টিক চিহ্ন দিলে অঙ্কটা করতে সুবিধা। 32 33, তো 32 33 দুইটাই কিন্তু
সরি 32টা এই ঘরে হবে, 33টা নিচের ঘরে হবে। কারণ এটা আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে করছি, যে কারণে বহির্ভুক্ত পদ্ধতি নিচের শ্রেণীতে হয়। কারণ হিসাব করে দেখো 24 থেকে 33 আমাদের কিন্তু এখানে 9 ঘর পড়তেছে না। 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 32-এ এসে কিন্তু 9টা ফুলফিল হয়ে যাচ্ছে। সে কারণে 33টা নিচে হয়। বহির্ভুক্ত পদ্ধতির সূত্রটাই হচ্ছে, যখন কোনো শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসাবে গণ্য করা হয়, সেটাই হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি, যে কারণে 33টা হয়েছে নিচে। তো এরপরে আমাদের আসছে কত, 55 আর 47। তো 55 আর 47, 55টা আমাদের 51 থেকে 60 এই ঘরে, আর 47টা আমাদের এই যে এই ঘরে হচ্ছে। তো এরপরে আবার কত আসতেছে, 21 আর 50। তো 21 প্রথম ঘরে, আরটা কি দেখছি 50। তো 50টা আমাদের এই ঘরে হচ্ছে। তারপরে কত, 27 আর 26। 27টা আমাদের 27, 24 থেকে 33 এই ঘরে হচ্ছে 27। আর পরে কত, 26, 26টাও আমাদের এই ঘরে হচ্ছে। এরপরে কত রয়েছে, 24 আর 33। তাহলে 24টা আমাদের নিচের শ্রেণীতে হচ্ছে, 24 আর 33টা এই ঘরে হচ্ছে। এরপরে আসছে 42 আর 62। তো 42টা আমাদের এই যে নিচের শ্রেণীতে, 62টাও আমাদের এই নিচের ঘরে হচ্ছে। তাহলে এরপরে কত, 38 আর 15। 38টা আমাদের 42 থেকে এই ঘরে 38, আর 15টা প্রথম ঘরে। এরপরে 45 আর 32। তো 45টা আমাদের, 45টা এই যে এই ঘরে, আর 32টা এই ঘরে। তাহলে এখানে 5টা যখন হয়ে যাবে তখন এভাবে আমরা একটা আড়াআড়ি দাগ দিব। এই যে দেখো 1, 2, 3, 4 আর 32 এসেছে, এটাকে আমি আড়াআড়ি দাগ দিয়ে দিয়েছি। এরপরে কত, 44 আর 68। তো 44 কোথায়, 44টা আমাদের এই ঘরে। তো এখানেও আমরা আড়াআড়ি একটা দাগ দিয়ে দিব। 68 আমাদের এই ঘরে থাকতেছে, 60 থেকে 69 ঘরে 68। তাহলে এরপরে আমাদের 48 আর 49। তো 48, 49 দুইটাই আমাদের এই ঘরে। এরপরে কত, 40 আর 52। তো 40টা আমাদের এই যে 33 থেকে 42 এই ঘরে, 40 আর কত দেখেছি 52। তো 40 আর 52 হলে এই যে 52টা এই ঘরে। তারপরে 30 আর 17। তো 30টা আমাদের এই যে এই ঘরে, 17টাও আমাদের এই ঘরে। এরপরে 44 আর হচ্ছে 44 আর 58। তো 44টা আমাদের, 44 এই যে 44টা এই ঘরে, 58টাও এই ঘরে। তারপরে থাকতেছে 37 আর 48। 37টা আমাদের এই যে এই ঘরে, এখানেও আড়াআড়ি দাগ দিতে হবে। তারপরে কত, 48, 48টা আমাদের এই ঘরে। এরপরে বাকি রয়েছে 39 আর হচ্ছে 42। তো 39টা আমাদের এই ঘরে পড়তেছে, 42টা আমাদের নিচের শ্রেণী। তো এখানে আমরা আড়াআড়ি দাগ দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এপাশে যে কয়টা মান সেটারে আমরা গণসংখ্যা বসাবো। তো প্রথম ঘরে রয়েছে কত, 3। তারপরে হচ্ছে আমাদের 5 আর 1 হচ্ছে 6, এখানেও 6, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 3, আর এটা হচ্ছে 2। এখন এটা আমরা যোগ করব, 6 আর 6 12, আর 3 15, আর 10 কত, 25, আর 5 3 আর 2 5 30। তো গণসংখ্যা আমাদের 30 কিন্তু বের হয়ে গিয়েছে। এভাবে করলেই কিন্তু তোমাদের এই অঙ্কটা এখানে শেষ হয়ে যায়। জাস্ট এতটুকু লিখলেই তোমাদের ফুল নাম্বারটা কিন্তু পরীক্ষায় এসে যাবে। এই অঙ্কের ভিতরে যদি কারোর কোনো বুঝতে অসুবিধা থাকে, তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং গ্রুপ রয়েছে চ্যানেলের নামে, সেখানে তোমরা জানাতে পারো। পরবর্তীতে তোমরা কোন বিষয়ের উপর দ্রুত ভিডিও চাও সেটাও জানাতে পারো। আর এই যে প্রথম থেকে তোমরা একবার করে একটু দেখে নিও। অবশ্যই ভিডিওগুলো কিন্তু তোমরা শেয়ার করতে ভুলবে না, তাহলে তোমার মতো যারা আরো ফ্রেন্ড রয়েছে তারাও কিন্তু
বেশ উপকৃত হবে। বাসায় বসে অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবেই তারা শিখতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবে। সাথে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে।